আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি চকে। গরুর জন্য ঘাস কাটতে হবে। আমাদের চক আমাদের বাড়ি থেকে অনেক দূরে। সেখানে আমাদের মরিচ ক্ষেতও আছে। আজকে তোমাদের আমি দেখাবো আমি দুপুরে কিভাবে গরুকে খাবার দেই। আমি আমাদের ঘাস ক্ষেতের কাছে চলে এসেছি। আমাদের এই ঘাস ক্ষেতের এখান থেকে অনেক ঘাস কেটে খাওয়ানো হয়েছে। আর আমাদের এই মরিচ ক্ষেতের মধ্যে দিয়ে বেগুন গাছ লাগানো হয়েছে। আমাদের ঘাসের গুঁড়ো অনেক শক্ত হয়ে গেছে, তাই কাটতে অনেক সময় লাগে। আমি ঘাস নিচে থেকে কেটে তারপরে গুঁড়া ফেলিয়ে দিচ্ছি। ঘাসের গুঁড়া থেকে না কাটলে ঘাস হয় না, হয় কিন্তু তেমন ভালো হয় না। আমরা এখানে এক চোপ লাল ঘাস লাগিয়েছিলাম। লাল ঘাস খাওয়ালে বহন গরুর দুধ অনেক হয়। আমরা এই ঘাস লাগিয়েছি, অনেক দিন হয়ে গিয়েছে। আমরা এইসব ঘাসের গুঁড়া কুপিয়ে উঠিয়ে নতুন ঘাস লাগিয়ে দিব। তোমাদের তখন ভিডিও দিব ঘাস লাগানোর জন্য। আমরা তখন লাল ঘাস লাগাবো। আমার অনেকগুলো ঘাস লাগানো কাটা হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা ঘাসের গুঁড়া কাটছি, তাই আমার ঘাস কাটতে দেরি হচ্ছে, কিন্তু আমি ভিডিওতে তোমাদের তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আমি এখন সবটি ঘাস গুছিয়ে নিলাম, আর এখন এই গুঁড়াগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আমার গুঁড়া গোছানো হয়ে গেছে। এই গুঁড়া একজন এসে নিয়ে যায়। আমার ঘাস কাটা হয়ে গেছে, এখন আমি ঘাস নিয়ে বাড়ি চলে যাব। আমি এখন বাড়ি চলে এসেছি, আর আমি দরজা খুললাম। এখন আমি ঘাস করা ফেলে দিব। এখন আমি গরুকে গোসল করাই দিব। আমাদের এটা আয়রা গরু, এটা অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে। আমার আয়রা গরুকে গতর চাপানো হয়ে গিয়েছে, মাথায় পানি দিলাম না। এখন বড়টাকে পানি দেওয়ার পরে তারপরে এটাকে পানি দিলাম মাথায়। আমার গরু চাপানো হয়ে গিয়েছে, এখন আমি খেয়ার আনবো। আমাদের দুপুরবেলা বেশি খেয়ার লাগে না, মাত্র 4-8টি খেয়ার দেই, কিন্তু আমি 8-8টি খেয়ার নিয়েছি। সন্ধ্যার বেলা দিব, সন্ধ্যাবেলা আরও কিছু খেয়ার কাটতে হবে। আমি আগে খেয়ার কেটে নিলাম। আমরা বটি দিয়ে খেয়ার কাটি আর ঘাস কাটি মেশিন দিয়ে, না হলে খেয়ার যদি মেশিন দিয়ে কাটি তাহলে পেঁচিয়ে যায়। তার জন্য আমরা খেয়ার বটি দিয়ে কাটি। আমার কাটা হয়ে গিয়েছে, আর 11টি খেয়ার আছে। তারপর ঘাস কাটতে হবে। আমার খেয়ার কাটা হয়ে গিয়েছে। আমি এখন এই খেয়ার করা চাপিয়ে নেব। আমি এখন সরা দিয়ে সুরে এক জায়গা করে নিচ্ছি। এখন আমি ঘাস কেটে নেব। এই মেশিন দিয়ে ঘাস কাটলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের মেশিনটি অনেক বড়, আমি তার জন্য বেশি করে ঘাস দিয়ে দিচ্ছি। আমরা আগে অনেকগুলো গরু পালতাম, তার জন্য মেশিন কিনা হয়েছিল। এখন মাত্র 2টা গরু আছে। এখন আমি ঘাস উঠিয়ে দিচ্ছি গরুকে। এখন খের দিয়ে মাখিয়ে দিব। আর দেখো 2টা গরু একসাথে খাচ্ছে। আর আজকের ভিডিও পর্যন্তই।